আর দুটো মেল করেই বেরোবে রুচিরা অফিস থেকে। ভেবেই ভালো লাগছে, পরের 2 দিন ছুটি। কাল একটু বেশিক্ষণ ঘুমাবে ভেবেই চোখ দুটো বুজে ফেলল রুচিরা। কি যে ভালো লাগে ঘুমাতে, কিন্তু আজকাল আর ঘুমানোর সময়ও হয় না। না খেতে পারলেও এত কষ্ট হয় না ওর, কিন্তু ঘুম থেকে উঠে যখন হাতে কাউন্ট করে দেখে মাত্র 5 ঘন্টা ঘুমোলো, খুব অসহায় লাগে ওর। মৈনাকদের বাড়িতে বড্ড রাত হয় ডিনার করতে। ভাবতে ভাবতে কম্পিউটার বন্ধ করতে যাবে, মোবাইলটা বেজে উঠল। দেখলো মামনি কলিং। মামনি মানেই কিছু কিনে নিয়ে যেতে বলবে। তাড়াতাড়ি করে পার্সটা খুলে দেখে নিল ক্যাশ কত আছে। ফোনটা ধরতেই ওপাশ থেকে বীণা দেবী বললেন, রুচি বেরিয়ে পড়েছিস অফিস থেকে? রুচিরা বলল, না, বেরোবো, কিছু আনতে হবে। বীণা দেবী বললেন, লিখে নে, না হলে ভুলে যাবি। এরকম অনেকবার হয়েছে, শাশুমা যা লিস্ট দিয়েছে তার কিছু আনতে না পারলে ভুলে গেছে বলে দিয়েছে রুচিরা। তাই শাশুমাও যেন ভরসা করতে পারছে না। রুচিরাও তাই তাড়াতাড়ি খাতা বের করে বলল, বলো। বীণা দেবী খানিক নিশ্চিন্তে বলতে শুরু করলেন, পাটালি দুধ, গোবিন্দভোগ চাল, নারকেল। লিখতে লিখতে মনটা ভরে গেল রুচিরার। ভাবলো, এই না হলে শনিবার, বেলা অবধি ঘুম, তারপর মামনির হাতের পিঠে পায়েস। উফ। বীণা দেবী বলেই চলেছে, ময়দা, সুজি, আমুল স্প্রে আর মূলো। এবার পেনটা থামাতে বাধ্য হলো রুচিরা। বলল, মূলো কেন মামনি, রাতে কি মূলার পরোটা করবে? বীণা দেবী বললেন, না রে, কাল পৌষ মাসের শেষ শনিবার। কাল সকালে তোকে নিয়ে পুজো দিতে যাব। জোড়া মূলো দিয়ে পুজো করতে হয়। 7টায় বেরোবো, বুঝলি? আবার পুজো দিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি ফিরতে পারবো, এসে আবার পিঠে বানাতে হবে। বাবুকেও ফোনে বললাম পুজো দিতে যাওয়ার কথা। রুচিরা খুব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল, তা কি বলল? না, বলে দিল ওর নাকি শরীর একদম ভালো না, রেস্টের প্রয়োজন, বললেন বীণা দেবী। সেই তো, ওর রেস্টের দরকার। সারা সপ্তাহ ওই তো অফিস করে, আর আমি তো ধুনো দিই। মনে মনে ফুঁসছে আর বলছে রুচিরা, ইচ্ছে থাকলেও একথা শাশুমার সামনে বলা যাবে না, আফটার অল মায়ের বাবু বলে কথা। রুচিরা চুপ করে আছে দেখে বীণা দেবী বললেন, লিখলি সব? রাখি এখন, সন্ধ্যা দিতে হবে। ফোনটা রেখে দিতেই গজগজ করতে থাকলো রুচিরা। একটা দিন একটু ঘুমোবো তার উপায় নেই, 7 সকালে চললো পুজো দিতে। হায় ভগবান, পুজো মানে তো সকাল সকাল স্নান। হে মা কালী, ক্ষমতা থাকলে পুজো দেওয়াটা কেচিয়ে দেখাও। বলতে বলতেই মাথায় বুদ্ধি আসলো রুচিরার। ঠিক করলো বাড়ি গিয়ে বলবে মূলো পায়নি, এটাই ঠিক হবে। এত রাতে আর শ্বশুরমশাই কিছুতেই বাজারে যাবে না। আর রইল বাকি মৈনাক, ও তো মরে গেলেও যাবে না। এই জন্যেই মামনির যা কিছু আনার আবদার সব রুচিরার ওপর। মিথ্যে বলতে একটু খারাপ লাগবে ওর, তাও আপনি বাপলে বাঁচেন বাপের নাম। মনে মনে ভেবে ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেল রুচিরা। লিস্ট ধরে সব কিনলো। দোকান থেকে বেরোতেই সামনে সবজির দোকান, সেখানে বড় বড় মূলো যেন তাকিয়ে আছে রুচির দিকে। মতিভ্রম হওয়ার আগেই পা চালালো ও। ঠিক বাজারের মুখটায় কালী মন্দিরের সামনে আসতেই মা কালীর দিকে চোখ গেল রুচিরার। উনি যেভাবে জিভে কামড় দিয়ে তাকিয়ে আছে, রুচিরার মনে হলো মা কালী ওকে বলছে, ছি, এভাবে মানুষটাকে ঠকাচ্ছিস। পাপের ভয়ে অগত্যা আবার পিছিয়ে গিয়ে জোড়া মূলো কিনে বাড়ি চলল রুচিরা। সকাল 5:30 থেকেই মোবাইলে রিং করেই চলেছে মামুনি। ইচ্ছে করেই ধরছিল না রুচিরা। এখন স্নান করতে হবে, ভাবতেই জ্বর আসছিল ওর। কম্বলটা আরো মুড়িয়ে শুলো। বারবার ফোন আসছে দেখে মৈনাক খানিক বিরক্ত হয়ে বলল, পারবে না যখন কথা দাও কেন, না বলতে পারো না? না, পারি না, তোমার মতো তো না আমি, ঝাঁঝিয়ে উঠল রুচিরা। না পারো তো এবার উঠে স্নান করে পুজো দিতে যাও, আর দয়া করে ফোনটা সাইলেন্ট করে আমায় ঘুমোতে দাও, আমি খুব টায়ার্ড। ওপাশ ফিরে শুতে শুতে বলল মৈনাক। ওর এরকম ব্যবহারে আরও রেগে গেল রুচিরা। প্রায় চিৎকার করে বলল, সেই তো, তুমি তো টায়ার্ড, সারা সপ্তাহ অফিস করো। ওদের আওয়াজে বাইরে থেকে বীণা দেবী চিৎকার করে বলল, উঠে গেছিস? বাহ, চিন্তায় ছিলাম, তাড়াতাড়ি স্নান করে নে,
ড্রাইভার ঠিক 7টায় আসবে। রুচিরার বড্ড রাগ হলো নিজের ওপর। ভেবেছিল ফোন ধরবে না, সাড়াও দেবে না, পরে বলে দেবে ঘুম ভাঙেনি। উফ, এই মা কালী যে ঠিক কি চায়। বিরক্ত হয়েই বলল, আমি স্নান করতে যাচ্ছি, তুমিও রেডি হও। ততক্ষণে পাশে নাক ডাকার আওয়াজ, যেটা রুচির রাগের পারদটা আরো বাড়িয়ে দিচ্ছে। মনে মনে ঠিক করলো, আজ দুপুরে তো কোনো কাজ নেই, এসেই লম্বা ঘুম মারবে টানা 3 ঘন্টা। ভেবেই যেন একটা আলাদা এনার্জি পেল। যতটা সকাল সকাল ফিরবে ভেবেছিল, পুজো দিয়ে ঠিক ততটা সকাল সকাল ফিরতে পারেনি। এত ভিড় ছিল যে সবটা সেরে মন্দির থেকে গাড়িতে উঠতে উঠতেই 12:30। গাড়িতে উঠেই বীণাদেবী বললেন, পাটা খুব ব্যথা হয়ে গেল, গিয়েই গরম জলের সেক নিয়ে তারপর আবার পিঠে করতে বসতে হবে। রুচিরা বলল, আজ ছেড়ে দাও মামনি, এত পা ব্যথা নিয়ে পারবে না, আরও বাড়বে। না হলে মালতীদিকে দেখিয়ে দাও, ও ঠিক করে দেবে। বীণাদেবীর মুখ দেখে বোঝা গেল প্রস্তাবটা পছন্দ হয়নি। বললেন, সারা বছর তো রান্নার লোকের রান্না খাই, এই বিশেষ দিনেও না রান্নাঘরে গেলে সংসারটা লক্ষ্মী ছাড়া হয়ে যাবে। তোর আর কি, সব দায় আমার। শাশুড়ির সরাসরি আক্রমণে আজকাল আর রাগ হয় না রুচিরার। ও জানে কানে না শুনলে অনেক চাপ কম থাকে। এখন ওনার কথায় দুঃখ পেয়ে রান্নাঘরে ছুটলে দুপুরের লেদ খাওয়াটাও মাঠে মারা যাবে। ও মনে মনে ঠিক করে নিল, গিয়েই শাশুড়ির গরম জল করে সেকের ব্যবস্থা করতে হবে। তারপর সকলের লাঞ্চ সার্ভ করে ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুম। যতবার ঘুমের কথা ভাবে ততবার আনন্দে ভেসে যায় রুচিরা। বাড়ি ঢুকে সব প্ল্যান মাফিক করে যাচ্ছিল রুচিরা, যাতে দুপুরে ঘুমের কোনো ব্যাঘাত না হয়। জল ভরে সবাইকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিল। তারপর নিজের ঘরে যেতে যাবে, বীণাদেবী ডাকলেন। যেতেই উনি বললেন, রুচি, আমি মনে হচ্ছে আজ আর বিছানা ছেড়ে উঠতে পারবো না, পা খুব ব্যথা। আমি মালতীকে দিয়ে চাল ভিজিয়ে নারকেল কুড়িয়ে রেখেছি, আমি সব বলে দেব, পিঠেগুলো করে দিবি মা। পাশের চেয়ারে বসে আছে অমলবাবু। জানে না রুচিরা উনি কি বুঝলো, তবে প্রতিবাদী স্বরে বললেন, আরে ছাড়ো না, একটা বছর না করলে কি হয়, পায়ে ব্যথা যখন ছাড়ো, ও বেচারা পারবে। আর এই বাড়িতে আমরা কেউ সেরকম এসবের ভক্ত না। এবার বীণাদেবীর প্রত্যুত্তরের সময়। রুচিরা সত্যি অসহায়ের মতো দাঁড়িয়ে মনে মনে বলে চলেছে, মা কালী আর কত খারাপ করবে আমার সাথে। কিচ্ছু না, একটু ঘুমোতে চেয়েছিলাম। বীণাদেবী শুরু করলেন, একদম চুপ করে থাকো, এই পুরো সংসার চালিয়ে নেওয়ার দায় এখন আমার আর এই ছোট্ট মেয়েটার। তোমরা বাপ বেটা তো ভেসে বেড়াচ্ছ। এসব কথা শুনে রুচিরাকে শুধু বার খাওয়ানোর বুঝেও একটু যেন ভালো লাগলো। এটা ভেবে অন্তত একবার বাবুর মা বাবুর দোষ দেখেছে। বীণাদেবী আবার বলতে শুরু করলেন, কাল সব নিজে হাতে বাজার করলো মেয়েটা, আমি কি অমানুষ? মেয়েটার মুখের দিকে দেখো তো, পিঠে না হলে কত খারাপ লাগবে ওর। রুচিরা প্রায় বলতে বসলো, কিচ্ছু খারাপ লাগবে না, বরং না হলেই ভালো। এই রান্না বান্নাতে তো কোনো ইন্টারেস্ট ওর, এর থেকে কাল বাজারের সব ফেলা গেলেও ভালো। বীণাদেবী জিজ্ঞেস করলেন, কি রে, চুপ করে আছিস কেন, বল, পারবি না? রুচিরা মাথা নাড়ল। চোখের কোণে আসা জলটা লুকিয়েই রান্নাঘরে ঢুকলো আর মনে মনে বলল, মা কালী, তুমি জিভ দেখিয়ে কত কাজ করিয়ে নেবে আমায়। এই যে আমি কতদিন ভালো করে ঘুমাইনি, তাতে তোমার মনে হচ্ছে না আমার সাথেও অন্যায় হচ্ছে? দুমদাম করে বাসনপত্র নামালো আর মোবাইলে চালিয়ে নিল পিঠের রেসিপি। ভাবলো, করবো যখন সবটাই একাই করব। পিঠে শুধু খায়ও, নামগুলোও ঠিকঠাক জানে না। আগে সব নাম বের করলো, তারপর একটা একটা রেসিপি সামনে খুলে খুব যত্ন সহকারে বানাতে লাগলো রুচিরা। সন্ধে 8টা অবধি চললো এই বানানো পর্ব। শাশুমা যতবার এসেছে ফিরিয়ে দিয়েছে ও। রান্নাঘরের বড় স্ল্যাব জুড়ে সাজিয়ে রেখেছে পাটিসাপটা, ক্ষীরের মালপোয়া, গোকিল পিঠে, চুষির পায়েস, চিতই রসবড়া, সরু চাকলি। সব বানানোর পর রুচিরা দেখলো খুব টায়ার্ড লাগছে, কোমরটাও ধরেছে, কিন্তু আর রাগটা আসছে না। না, কাঁদার চেষ্টা করলো, তাও আসছে না, বরং মনে হচ্ছে এক্ষুনি প্লেটে বেড়ে সবাইকে দিক। ভাবা অনুযায়ী কাজ,
সব আইটেম একটা একটা করে 3টে প্লেটে সাজিয়ে নিয়ে গেল ঘরে। শাশুড়ি, শ্বশুর আর মৈনাক। নিজে পরে খাবে, এক্সপেরিমেন্টটা ওদের উপরেই হোক ভেবেই হাসি পেল রুচিরার। মৈনাককে ডেকে শাশুড়ির ঘরে ঢুকলো। প্রথম প্লেটটা শ্বশুরের হাতে, তারপর বাকিগুলো মৈনাক আর ওর মাকে দিয়েই সরু চোখে দেখতে লাগলো সবার মুখগুলো। দারুণ এক্সাইটমেন্ট, পরীক্ষার রেজাল্ট বেরোনোর সময়কার উত্তেজনা। প্রথম মুখ খুলল মৈনাক। কি করেছো গো, ফাটিয়ে দিয়েছো। শ্বশুরমশাই খালি চোখ বন্ধ করে পা দুলিয়ে খেয়ে যাচ্ছে। রুচিরা বলল, বাবা কেমন হয়েছে? চোখ খুলে বললেন অমলবাবু, কি বলি বলতো, মনে হচ্ছে মায়ের হাতের পিঠে খাচ্ছি। আনন্দে নেচে উঠতে ইচ্ছে করলো রুচিরার। ও এবার বীণা দেবীর কাছে গিয়ে বলল, মামনি কেমন হয়েছে গো? বীণা দেবী বললেন, নিশ্চিন্ত করলি আমায়। তোকে নিয়ে ভয় ছিল, সারাদিন চাকরি বাকরি করে এসব নিয়ম কানুন তুই কি আর ধরে রাখতে পারবি? আজ ইচ্ছে করেই তোর হাতে ছেড়ে দেখলাম, খুব পারবি, আমার থেকেও ভালো পারবি। বুকে জড়িয়ে ধরলেন বীণা দেবী রুচিরাকে। বললেন, যা তুই এবার নিজেরটা নিয়ে খা, আমি রান্নাঘর মুছে পরিষ্কার করে দিচ্ছি, আর ড্রাইভারকে বলে দিচ্ছি কাল সকাল সকাল তুই আর বাবু বেরিয়ে পড়। আবার আতঙ্ক চোখে তাকালো রুচিরা। বলল, আবার কোথায়? বীণা দেবী বললেন, নিজের হাতে বানানো প্রথম পিঠে, মা বাবাকে খাওয়াবি না? এবার মনটা ফুরফুরে হয়ে গেল রুচিরা। উফ, সকাল সকাল ওই বাড়ি, ঘন্টা দেড়েকে পৌঁছে যাব, তারপর নিজের সেই নরম বিছানায় একা ঘুমোবো, একদম একা, দুপাশে খালি কোলবালিশ। ভাবতে ভাবতে পাটিসাপটাতে কামড় বসালো রুচিরা। তারপর চোখ বন্ধ করে নিয়েই বলে ফেলল, আহা স্বর্গ সুখ, মা কালী এভাবেই জিভ দেখিয়ে ভালো করো সবার।